প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বৈঠক। ইউক্রেন সংকট সমাধানে দীর্ঘ আলোচনা। চুক্তি ছাড়া শেষ হল বৈঠক। ন্যাটো প্রসার নিয়ে দ্বন্দ্ব। পুতিনের কঠোর বার্তা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যে ঘটনাটি নিয়ে কথা বলবো তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আলাস্কার ইয়ালসন এয়ারবেসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বৈঠক। বিশ্ব সম্প্রদায় এই বৈঠকের দিকে তাকিয়েছিল, কারণ অনেকের মতে এটি হতে পারত ভবিষ্যৎ সংঘাত এড়ানোর শেষ বড় সুযোগ। প্রায় ৩ ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মুখোমুখি আলোচনা করেন। এই বৈঠক ছিল নজির ভিন্ন, কারণ পুতিন এই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে লাল গালিচায় অভ্যর্থনা পেয়েছেন এবং প্রেসিডেন্টের নিজস্ব গাড়িতে যাতায়াত করেছেন। আলোচনার মূল লক্ষ্য ছিল ইউক্রেন পরিস্থিতি নিয়ে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা। কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি। দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। মূল বাধা ছিল ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মতপার্থক্য। রাশিয়া দাবি জানায় যে ইউক্রেনের পূর্বাঞ্চল এবং ক্রিমিয়াকে তাদের অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এর বিনিময়ে ইউক্রেনের বাকি অঞ্চলে ন্যাটোর কার্যক্রম না বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে জানায় ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। ন্যাটোর উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমিল দূর করা সম্ভব না হওয়ায় বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠক ব্যর্থ হওয়ার পর দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে কঠোর বার্তা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বৈঠকের পরপরই ইউরোপীয় মিত্রদের সঙ্গে জরুরি আলাপ করেন, যা ব্যর্থতারই ইঙ্গিত বহন করে। অন্যদিকে পুতিন দেশে ফিরে সামরিক বাহিনীকে আরও সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন এবং ইউক্রেন সীমান্তে সামরিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিত দেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক ব্যর্থ হওয়ার ফলে ইউক্রেন সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। পুতিন জানিয়েছেন যদি দ্বিতীয় দফা আলোচনা হয় তবে তা অবশ্যই মস্কোতে হতে হবে। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে দুই পরাশক্তির পরবর্তী পদক্ষেপের দিকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।